সুবহানাল্লাহ, কি হয়ে গেল দেখেন, শেষমেশ শাড়িটা উল্টেই গেল। আসসালামু আলাইকুম। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো এই মজার দৃশ্যগুলো দেখার জন্য আমার ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আসলে ভেবে পাচ্ছিলাম না যে আমি এই নতুন রান্নাঘরটায় কি রান্না করব বা কি রান্না দিয়ে উদ্বোধন করব। অনেক ভেবে চিন্তে তারপরে ভাবলাম যে একেবারে গ্রাম বাংলার সাধারণ যে খাবারটা, ডাল ভাত আর আলু ভাত ভর্তা করতে চাইছিলাম, কিন্তু আমার হাঁড়ি ছোট, তো এর ভিতরে আলুটা ধরে নিই, এই জন্য ভাবলাম যে আলুটা ভাজি করা যাক। তো তাই আমি আলুটা কুচি কুচি করে ভাজি করেছিলাম। তো সেই রান্নাটাই চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কথা বলতে বলতে আমার ভাত রান্নাটা হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট পাতিলে রান্নার দৃশ্যগুলো দেখতে যে এত কিউট লাগে কি বলবো। কারণ এই যে আমার ভাতের হাঁড়ি আমি যখন মার গালানোর জন্য দিয়েছিলাম, প্রথমেই আমার হাঁড়িটা অনেক গরম ছিল, মাটির যেহেতু, তো ধরতে পারিনি। তো আমার হাঁড়িটা পুরো উপর হয়ে গেছিল। তো ভাগ্য ভালো যে ভাতটা পড়িনি, পড়ে গেলে হয়তো খেতে পারতাম না। পরে আমি উঠিয়ে আবার এটাকে মার গালানোর জন্য দিয়েছিলাম এবং এইবারে আমি সাকসেস হয়েছি। নিজেই যে আমার নিজের ভিডিও কতবার করে দেখি তার ঠিক নাই। তো যাই হোক, তারপর ভাতটা আমি নামিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি। সবই আমার বানানো, নিজের হাতে বানানো হাঁড়িতে আমি রান্না করছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো ওইখানে আলু ভাজির রেসিপি বলার আর কি বা আছে, সবাই পারে আলুটা ভাজতে, তো আমিও ভেজে নিলাম। এবার আলু ভাজিটা উঠিয়ে এবার একই কড়াইতে আমি ডালের জন্য পানি দিয়ে ডাল সিদ্ধ দিয়েছিলাম, যদিও আমার ডালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়নি। আসলে আমার ছোট্ট চুলাটা বারবার লেগে যাচ্ছিল, যেহেতু আমি পলি দিয়ে চুলাটা জ্বালাচ্ছিলাম, অনেক কষ্ট করে রান্নাটা করতে হয়েছে। তো যাই হোক, ভাবলাম যে মোটামুটি যখন সেদ্ধটা হয়ে যায় ডালটা নামিয়ে আমি হলো ওইটাকে বাগার দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে। পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভাজতে পারিনি আগুনের জন্য, শেষে দেখেন আমার চুলাটাই লেগে গেছে। তো তারপর আমি যে ভাত আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খাচ্ছি। আজব ছোট্ট একটা লোকমা, অনেক মজা হয়েছিল। যাই হোক, আমিও খাইছিলাম, আমার ছেলেকেও এক লোকমা দিয়েছি। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থাকবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।